হাদিকে নিয়ে বিক্ষোভ হচ্ছে, ইনকিলাব মঞ্চ দিনরাত বিক্ষোভ করছে, আজকে অবরোধের ঘোষণা দিয়েছে ৮টি বিভাগে। হাদি হত্যা হলো, তার বিচারের জন্য রাস্তায় এখনো ইনকিলাব মঞ্চ থেকে সর্বস্তরের মানুষ। কেন হাদির খুনিদেরকে ধরা হচ্ছে না? আপনি কি মনে করেন যে এটা সরকারের ব্যর্থতা এবং সরকারই এটাকে প্রশ্রয় দিয়েছে এই হাদির খুনিদেরকে? আহ সরাসরি প্রশ্রয় দিয়েছে এই কথাটা বলা যাচ্ছে না এই মুহূর্তে। তবে ধরতে পারে নাই বা ধরতে পালিয়ে যেতে বাধ্য করছে, এই ধরনের শব্দগুলো আমরা ইউজ করতে পারি। কারণ আজকে ১৫ দিন সম্ভবত, আজকে ভোর হলেই বাংলাদেশে ১৫ দিন হাদি হত্যার। এই ১৫ দিনে আমরা অনেক তালবাহানা শুনলাম। ১ম একটা সপ্তাহ তো কিভাবে পালায়ে গেল তার নানান রকম গল্প আমরা সবাই শুনলাম। এরপরে আমরা শুনতেছি যে দেশের ভিতরে আছে নানান কাহিনী। কিন্তু শেষ পর্যন্ত আমরা এইটুকু বুঝতে পারছি যে তাদেরকে ধরা হচ্ছে না। সে তো আর একা না, একটা bunch of people মিলায়া এই ঘটনাটা ঘটাইছে। তারা হাদির সাথেই মিশেছিল। তারা ইনকিলাব মঞ্চে রেগুলার তাদের যাতায়াত ছিল। তারপর ইনকিলাব মঞ্চের এই সবকিছু নিয়ে ভারতীয় মিডিয়াতে নিয়মিত আলাপ হচ্ছিল। কোথায় কি আছে, কোথায় কি বই পাওয়া যায়, কোন রেকে কি ধরনের বই আছে, কারা ওখানে যাতায়াত করে। সব মিলায়ে তাদের একটা বিশাল গবেষণা করে তারা হাদিকে হত্যা করছে। তো এই খুনিকে এখনো ধরে নাই। তো সেই কারণে আমরা আ এখন বলতেই পারি যে কেন ধরতে পারছে না। সে না হয় একা পালায় গেল, বাকিগুলা কোথায়? এই পিপল গুলা কোথায়? ১২৭ কোটি ট্রান্সেকশন এর কথা শুনতেছি আমরা ৪-৫ টা ব্যাংকে। তো এগুলার তো মানুষের কাছে ক্লিয়ার করতে হবে। আপনাদের তো উচিত ছিল যে এটার একটা প্রতিদিন একটা মিডিয়া সামনে এনে কি হচ্ছে? হাদির খুনিদের নিয়ে উনারা সরকার কতটুকু কোন পর্যায়ে কাজ করতেছেন সেটা উনাদের উচিত ছিল আমাদেরকে জানানো। আপনি আজকে বললেন যে তারা সারা দেশে অবরোধের ডাক দিয়েছে। শুধু তাই না। আরো ভয়ংকর জিনিস তারা ডাক দিয়েছে। যেটা আমরা হাসিনার সময়ে করছিলাম। আপনিও তার একজন। আমরা রেমিটেন্স বন্ধের ডাক দিয়েছিলাম। ইনকিলাব মঞ্চ সারা বিশ্বের রেমিটেন্স বন্ধের ডাক দিয়েছে। এটা অনেক বড় একটা ভয়ংকর ডাক। যদি খুনিদের ধরা না হয়, যদি খুনিদের সম্পর্কে কেন ধরতে পারছে না সেটাও যদি ক্লিয়ার করা না হয়, সেক্ষেত্রে যখন রেমিটেন্স শাটডাউন এর ঘোষণা আসছে এবং এটা যখন বাস্তবায়ন হবে তখন ইউনূস সরকারের ইন্টারিম সরকার বলি বা সামনে যারা আসবেন তাদের জন্য বিপজ্জনক পরিস্থিতি দাঁড়িয়ে যাবে। আর আমরা মানুষ কেন জানি মনে করে যে রাস্তায় নামলেই শাহবাগ একটা গালির নাম ছিল না এত বছর। এখন মানুষ মনে করে কি এই আমাদের সুশীল সমাজ বলেন, মিডিয়া বলেন এরা মনে করে যে আরে রাস্তায় নামছে। আমাদেরকে রাস্তার লোক বলে গালি দেওয়া হয়।